আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আহমেদ সিরাজ, এবিটি ব্লক ফ্যাক্টরি। আজকে এখানেই ফার্স্ট টাইম প্রথম প্রজেক্ট চট্টগ্রামে। দর্শক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে আবার বলছি, আমি চট্টগ্রামে আসছি। চট্টগ্রামে আমাদের প্রজেক্ট শুরু হয়ে গেছে। চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে একটা প্রজেক্ট। দেখুন, আমি এলিভেশনটা দেখাই। 820 স্কোয়ার ফিটের বাড়ি, যার বাজেট মূল্য 6,97,000 টাকা। 820 স্কোয়ার ফিটের বাড়ি, চট্টগ্রাম শিকদারপাড়া রাঙ্গুনিয়া এই বাসাটা অবস্থিত, বাড়িটা হবে। তো আমাদের প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গেছে। সো চন্দ্রঘোনা, চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এই বাসাটা অবস্থিত। বাপ্পি ভাইয়ের বাসা। উনি খুবই একদিন হঠাৎ করে আমার অফিসে চলে আসছেন, হঠাৎ করে রাত্রে চলে আসছেন। আসে বলতেছেন, ভাই আপনার ভাবি ভিডিও দেখে আমাকে বলছে আজকেই চলে যায়। আমি চলে আসছি। সো বাড়ি ইমিডিয়েটলি চালু করতে হবে। কি আর করার, যেহেতু চট্টগ্রামে আমাদের ফার্স্ট প্রজেক্ট। অনেক ভাইরা আছেন চট্টগ্রাম থেকে, আমাকে ফোন দিয়েছেন, তারা ইচ্ছা করলে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা এখানে এসে প্রজেক্টটা ভিজিট করতে পারেন। আমি বাপ্পি ভাইয়ের নাম্বার আপনাদের দিয়ে দেবো, আপনারা সরজমিনে প্রজেক্টটা ভিজিট করতে পারেন। আমাদের কাজ চলমান আছে, দেখুন রডের কাজ চলতেছে। এবং আমাদের ব্লকগুলো দেখতেছেন। আমি ব্লকগুলোর সম্পর্কে একটু পরিচয় করায় দেব, ব্লক সম্পর্কে আবার নতুন করে। আমাদের ব্লকগুলো গ্রানাইট দিয়ে তৈরি। এই যে এখানে আসুন, দেখুন ব্ল্যাকের মতো একদম ব্ল্যাক স্টোন দিয়ে যে তৈরি। আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন, আসলে পূর্বের ব্লকগুলো একটু গ্রে কালার ছিল, এটা ব্ল্যাক চলে আসছে, যেহেতু আমরা গ্রানাইট ব্ল্যাক স্টোন দিয়ে তৈরি করি। যেসব ভাইদের সন্দেহ ছিল, অনেক ভাই সন্দেহ ছিল ব্লক লোকাল বালি দিয়ে তৈরি করা হয়, অনেক ভাইরাই চিন্তা করে, সারা বাংলাদেশের মানুষ জানে হ্যাঁ যে বালি আর সিমেন্ট মিক্স করে তৈরি করে, বাট না। ব্ল্যাক স্টোন 2500 থেকে 3000, 3500 PSI আসে হলো অবস্থায়। যখন সলিড আসে 6000 PSI, 7,000 PSI আসে এটাতে, যখন আমরা কনক্রিট করি। দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, আমাদের রেইনফোর্সমেন্টের কাজ চলতেছে। এবং ফাউন্ডেশনটা আমরা দেখাবো আপনাদের। আসুন, ওপেন ফাউন্ডেশন আমরা করে নিছি। এখানে একটা প্রবলেম হয়েছে, এই অঞ্চলের মাটির বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম। বিয়ারিং ক্যাপাসিটি নাই বললেই চলে। এবং এখানে পুকুর ছিল, ভবিষ্যতে এখানে স্যান্ড ফিলিং হয়েছে। তো আমরা ফিল্ড টেস্ট করে, সয়েল টেস্ট করা হয় না, যেহেতু একতলা ফাউন্ডেশন, ফিল্ড টেস্ট করে বুঝলাম বিয়ারিং ক্যাপাসিটি খুবই কম। তার জন্য আমরা স্পেশাল কিছু ট্রিটমেন্ট, স্পেশাল কিছু ডিজাইন আপডেট নিয়ে আসছি। যদি একতলা ফাউন্ডেশন, বাট আমরা কিছু আপডেট নিয়ে আসা লাগছে একতলা ফাউন্ডেশন হওয়ার কারণেও। অনেক ভাইরা হয়তো বলবেন যে একতলা ফাউন্ডেশন, এটার সাথে আমাদেরটা কেন হলো না। তো আসলে এখান থেকে একটা ব্যাপার, যে মাটি কাটার পরে অনেক কিছুই বোঝা যায় যে ওই মাটির বিয়ারিং ক্যাপাসিটি কেমন। তো তার জন্য আমরা স্পেশাল কিছু ফাউন্ডেশনে পরিবর্তন নিয়ে আসছি। আশা করি ভালো কিছু হবে, সেফটির কারণেই নিয়ে আসা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওপেন, সচরাচর এরকম ফাউন্ডেশন আমরা করি না। ওপেন আমরা একদম ওপেন করে নিয়েছি, ফুল পন্ড আকারে ফাউন্ডেশন কাটা হয়েছে এখানে পুকুরের মতো করে। এখন আমরা কিছু ফাউন্ডেশনের ডিজাইনে চেঞ্জেস নিয়ে আসার কারণে হয়তো পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। আমাদের কাজ চলমান আছে। আমি টেকনিক্যাল ব্যাপারগুলো অনেকে হয়তো বুঝবে না, এই জন্য এটা নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের বলতে যে কারো যদি জানার প্রয়োজন পড়ে, আপনি পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ইনশাল্লাহ আমি তাকে এক্সপ্লেন করব। তো মোটামুটি আমাদের লেআউট কমপ্লিট। এখন আমাদের কিছু বালি ফিলিং করে, বালি অলরেডি আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পায়ের নিচে। পরবর্তীতে আমরা ফাউন্ডেশনের কাজগুলো করব। তো এলিভেশনটা এরকম ছিল। 820 স্কোয়ার ফিটের বাড়ি, 6,97,000 টাকার বাসায় চিটাগাঙে পাচ্ছেন আপনারা, রাঙ্গুনিয়া উপজেলা। এখানে 3টা বেডরুম, একটা অ্যাটাচড বাথরুম, একটা কমন বাথরুম, কিচেন এবং ডাইনিং, সাথে সামনে পোর্চও আছে। তো আসুন আমরা একটু, যেহেতু কাজ
সবেমাত্র শুরু হয়েছে। এই সাইডে ওনার পুকুর ছিল, পূর্বে ভরাট করা হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না আমাদের। এইসব ফাউন্ডেশনে কাজ করা রিস্কি, মানে এখানে যে সিস্টেমটা আমরা পাইছি, বিয়ারিং ক্যাপাসিটি কম হওয়ার কারণে আমাদের ডিজাইনে অধিক পরিমাণে পরিবর্তন আনা লাগছে। তো যেহেতু এই বিটে আমরা একটা টিম, আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমাদের অনেক ইয়াং এনার্জেটিক ইঞ্জিনিয়ার আছে, এক্সপিরিয়েন্স ইঞ্জিনিয়ার আছে, তারা ম্যানেজমেন্ট এই প্রজেক্টের জন্য স্পেশালি আমরা চিন্তা করছি, বসার পর আমরা ডিসিশন নিছি। প্রজেক্টটা হোল্ড করে রাখা হয়েছিল কিছুক্ষণ, কিছু টাইম, কিছু দিন। তারপর আমরা ফাউন্ডেশন আপডেশন নিয়ে এসে তারপর আমরা কাজ শুরু করে দিছি। সো যেসব আমার বলার উদ্দেশ্য হলো এটা, যেসব ভাইদের এরকম প্রবলেম আছে, ল্যান্ডের প্রবলেম আছে, জমির প্রবলেম আছে, আসলে কিছুদিন পূর্বে একটা কথা ছিলাম, পদ্মা সেতুর তলা নাই, তারপরও পদ্মা ব্রিজ হয়েছে। ইঞ্জিনিয়াররা সবই পারে, বাট কস্টিংটা বিবেচনায় রাখতে হয়। যেহেতু পদ্মা সেতু গভর্নমেন্টের কাজ ছিল, গভর্নমেন্টের টাকার অভাব নাই, কিন্তু আমাদের ক্লায়েন্ট তো নিম্ন মধ্যবিত্ত ক্লায়েন্ট, সবাই ওই পরিমাণ এফোর্ট দিতে পারে না। সো এই জন্যেই আমরা ইঞ্জিনিয়ার যারা আছি, আপনারা ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজ করলে মন গড়া ডিজাইন হবে না। এখানে ক্লায়েন্ট অনেক কথা বলতেছিল যে সমস্যা নেই, টাকা যাক, আমি দেব, কিন্তু না, আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা ক্লায়েন্টের টাকা অপচয় করব না। অপচয় করলে তাহলে কিসের আমরা ইঞ্জিনিয়ার হলাম? আমি দেখি ক্লায়েন্টের সাথে একটু কথা বলবো, আসুন। ভাই একটু কথা বলতাম আপনার সঙ্গে। হ্যাঁ, ক্যামেরার সামনে আসতে পারবেন তো? আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? ভালো আছি। আমার দর্শক ভাইরা আছে, আসলে আপনি এই ল্যান্ড সম্পর্কে অবগত, আসলে কেমন ছিল যদি একটু বলতেন। এই ল্যান্ডটা আগে ছিল পুকুর, অনেক গর্ত ছিল, এটা অনেক বছর আমাদের পুকুরটা ছিল যে, এখন না ম্যাক্সিমাম আমরা যখন ছোট ছিলাম তখন থেকে, আমার বয়স এখন 30, ওরা আগে থেকে এটা পুকুর ছিল আমাদের। এখন এটা অনেক আগে আমরা ভরাট করছিলাম। এখন আপনাকে তো বলছি এরকম না, ওটা বলেন, ক্যামেরায় বলেন। না, ওটা বলছি অনেক আগে থেকে, 30 ম্যাক্সিমাম 30 বছর আগে এটা আমাদের পুকুর ছিল, এখন ভরাট করছে। এখন আপনারা বিলিং করতেছেন, এটা ঠিক আছে, ভালো দিয়ে ভরাট করে। এখন আপনি যেরকম এক্সপ্লেন করছেন ওটা ঠিক আছে। তারপরে এটা ব্লকের ফার্স্ট টাইম এখানে আমাদের রাঙ্গুনিয়াতে দেখি না, সবাই ইমপ্রেস হচ্ছে, সবাই অনেক মানুষ দেখার জন্য আসছে। এটা ব্লক অবগত নাই এখানে, ফার্স্ট টাইম। আপনি তো বাইরে আছিলেন, বাইরে যেহেতু ভাই বাইরে ইলেকট্রিক্যালের কাজ করছে, কন্ট্রাক্টর, সো উনি বাইরের ব্লক সম্পর্কে অবগত কিনা? হ্যাঁ, অবগত। এটা এর মধ্যে দুইটার এর সেম ব্লক দুইটা আছে মনে হয়। একটা মাঝখানে থার্মোকল দিয়ে আছে, ওটা হোয়াইট কমের জন্য, আর একটা এটা। আচ্ছা, এখন আমি আপনাকে প্রশ্ন করব ব্লক সম্পর্কে। আপনি যেহেতু বাইরের ব্লকগুলো দেখছেন, ওই ব্লকটা একটু নিয়ে আসো, উপরেরটাই নিয়ে আসো, বা যেখানে একটা ব্লক নিয়ে আসো, ওই যে নিয়ে আসলেই হয় একটা। আমাদের এই ব্লকগুলা আমরা নিজেরা ডিজাইন করে তৈরি করছি বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি একটু জায়গায় দেখবেন বা একটু হাত দিয়ে টাচ করবেন, শুধুমাত্র যা যায় আপনি আপনার ফিজিক্যালি অবজারভেশন বলবেন। আপনি যে বিদেশে ব্লক দেখছেন, হ্যাঁ, সেগুলোর তুলনায় কেমন এটা স্ট্রং বেশি একটু। ওগুলো একটু যেগুলা মেটাল সিজ করে, ওটা রাখলে ভেঙে যায়,
এখন দ্যাটস ইট, এটাই পয়েন্ট। দেখেন দর্শক ভাই, আমি কি আপনাকে কোনো কথা বলে দিছি? না না বলে আমি দেইনি। একে বলছি এর থেকে অনেক স্ট্রং এটা বাইরের দেশ। প্রায় 5 টাইমস মানে স্ট্রং বেশি বিদেশের চাইতে। আমি যে বলি যে ইন্টারন্যাশনাল মানে কোয়ালিটির চাইতে আমাদের হাই কোয়ালিটি, মানে সারা পৃথিবী চ্যালেঞ্জ করতে পারবো আমার এই ব্লক, এর চাইতে স্ট্রং ব্লক কেউ তৈরি করতে পারে না। স্ট্রং আছে, আমি একে বলছি প্রথম দিন যার আমি হয়তো বা বাইরে ছিলাম, কিন্তু অনেকটা রাখলে ভেঙে যায় আর কি এরকম, কিন্তু এটা অনেক স্ট্রং আছে, এর থেকে অনেক স্ট্রং। মানে আপনি ব্লকে সন্তুষ্ট তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাকি কাজে পরে দেখা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা চলতেছিল, ম্যাকাডামের কথা বলতেছিলেন। ম্যাকাডাম করলে ভালো, ঠিক আছে, করা যেত, কিন্তু আসলে আমরা জন্য না, এটা পুকুর যখন, হ্যাঁ পুকুর, ঠিক আছে, জন্য। কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, যেহেতু একতলা আমরা আসলে, আপনি এই যতক্ষণ ধরে আমাদের কথা শুনতেছেন বা যতটুকুই শুনছেন, আপনার কি মনে হয়েছে আমরা কস্ট সেভিংয়ের চেষ্টা করি আন্তরিকভাবে? না ওটা ঠিক আছে। আমি আপনার ইঞ্জিনের সাথে অনেক আগে আরেকবার কথা বলছিলাম, এর সাথে কথা বলছিলাম, আমি বলছি এখন না, এখন আগে দেখি গর্ত করে তারপরে এরপরে মাটি পরীক্ষা করো, না মাটি কিভাবে যায়, তো এই ব্যবস্থা নিবে এরকম বলছিল। আমি আমার সাইট ইঞ্জিনিয়ার আমাকে বলছিল, বিল্ডিং ওনার বলছে সম্পূর্ণ ম্যাট ফাউন্ডেশন দিবে। একটা ম্যাট ফাউন্ডেশনে কিন্তু অনেক কস্টলি, এটা আপনি জানেন, কিন্তু আমি সেখানে বলছি না, আমি আসলে ব্যবসায়িক উদ্দেশ্যে এটা শুরু করিনি। আমি শুরু করছি আমাদের যে সব গ্রাম অঞ্চলে, আমি কিন্তু ওই কোটিপতি 1000 কোটি টাকা তার বাড়ি করি না। আমার কথা, যার টাকা নাই তাই আমার কাছে আসবে। আমি আমার যতটুকু জ্ঞান, যতটুকু পড়াশোনা করে, আমি যতটুকু শিখছি থিসিস করে, আমি কন্টিনিউ একটা স্টুডেন্ট, আমি সিভিল ইঞ্জিনিয়ার একটা স্টুডেন্ট, আমি এখনও পড়াশোনা করি। যে জিনিসটা নিয়ে আমি কাজ করছি এটা আমার সিলেবাসে ছিল না, সিলেবাসে ছিল লোড বেয়ারিং সিস্টেম, ব্রিক দিয়ে, রড ছাড়া, কিন্তু আমার এখানে আরসিসি লোড বেয়ারিং সিস্টেমে হয়ে গেছে, লোড বেয়ারিং ওয়াল সিস্টেমে আরসিসি সব করে। সো আমি একটা স্টুডেন্ট, এখানে কাজ করতেছি, তো আমি কখনোই চাইবো না আমার ক্লায়েন্টের কিছু টাকা বেশি যাক। তাহলে কি হলো, উনি কিন্তু আমাকে অনুমতি দিয়েছিল ম্যাট ফাউন্ডেশন করা, কিন্তু আমি এগ্রি হইনি। না, আমি আগে দেখব, বিশ্লেষণ করব। গত রাত প্রায় 5 ঘন্টা জার্নি করে আসে আমি এখানে পৌঁছার পরে সকালবেলা দেখলাম আলহামদুলিল্লাহ আমাকে সেফ জোনই মনে হয়েছে, যে যেতটুকু স্ট্রেংথ আছে, মাটি যে লোড নিতে পারবে, আমার যে বিল্ডিংয়ের লোড আসবে। আসলে মেন কথা কি, আমি ম্যাট ফাউন্ডেশন দিব নাকি স্প্রেড ফুটিং দিব না ইন্ডিভিজুয়াল ফুটিং দেব, এটা নির্ভর করে টোটালি আমার বিল্ডিংয়ের লোডের উপরে। আপনি দাঁড়ায় আছেন চোরাবালির উপর দাঁড়ায় থেকে, যদি আপনার লোড কম হয় আপনি কিন্তু চোরাবালির উপরেও দাঁড়ায় থাকতে পারবেন, কিন্তু আপনার লোড যদি অনেক বেশি হয়, 100 কেজি 150 কেজি হয়, আপনি কিন্তু চোরাবালির উপরে দাঁড়ায় থাকতে পারবেন না। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তো এই কনসেপ্টটা আমার বিল্ডিংয়ে যেহেতু লোড কম, ওজন কম, সেই ক্ষেত্রে আমরা যেখানে মাটির বিয়ারিং ক্যাপাসিটি কম সেখানে আমরা বিল্ডিং করতে পারি। হ্যাঁ, আশেপাশে ব্লকের বাড়ি নাই, এবং এটা ফার্স্ট টাইম। ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব যাতে ভালো কোয়ালিটির কাজ হয়। ধন্যবাদ ভাই। যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে, এতটুকু আপনি অবজার্ভ করে কি বুঝলেন, যদি কিছু দুইটা কথা বলতেন আপনার মতো করে। না, এখানে তো আমাদের ফার্স্ট টাইম, দেখি ইনশাআল্লাহ অনেকে আগ্রহ করতেছে আপনার সাথে যোগাযোগ করার জন্য, কন্ট্যাক্ট করার জন্য। এটা ব্লগ দেখে এরাও আগ্রহী গড় করার জন্য। এখন ফার্স্ট টাইম, এটা যদি আপনারা করেন সুন্দর করে, তাহলে ইনশাআল্লাহ আপনি সামনে প্রজেক্ট, কিন্তু এটা 100% পাথরের তৈরি, একদম ব্ল্যাক স্টোন দিয়ে, গ্রানাইট। এখানে ব্লক স্ট্রং আছে, ব্লকের জন্য কোনো অবজেকশন নাই আপনাদের। হ্যাঁ, ব্লক দেখে ভালো লাগছে, সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, না ইনশাআল্লাহ, এখন তো এগারে বলতেছি সার্ভিস দিবে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ কোম্পানি থাকবে। কোম্পানি ভাগার জন্য আসে নাই, আন্তরিকভাবে চেষ্টা করতেছি আমরা প্রত্যেকটা বাজে। হ্যাঁ, তারপরেও কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু থেকে যায়, আমরা রিস্ক নিচ্ছি, ইনশাআল্লাহ অবশ্যই সেফটিভাবেই রিস্ক নিচ্ছি। রিস্ক না নিলে কখনোই কোনো কিছু হয় না। আমরা চাইলে ম্যাট ফাউন্ডেশন দিতে পারতাম, আপনার হয়তো টাকা বেশি খরচ করতে হতো, আমরা যাচ্ছি না ওখানে, দরকার নাই, আমরা ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, সেটাই। আচ্ছা বাপ্পু ভাই, আপনি একটু আপনাকে নিব, আপনি আমাদের পাইলেন কিভাবে একটু যদি বলতেন। আমি গত বছরে লট সিমেন্ট সব কিছু নিয়ে আসছি এখানে, দেখতেছেন সবকিছু কিনছেন? সব দেখছেন, কংক্রিট সব লটের এস্টিমেট কি আমার ইঞ্জিনিয়ার কি যে পেলছে যে এইভাবে করে। ওই দিন রাত্রে যেদিন আমি কাজ করবো, তার একদিন রাত্রে আমার ওয়াইফ আপনার ভিডিও দেখে, আচ্ছা মাশাআল্লাহ, আমার ওই ওয়াইফ বলেছেন না আমি এই ঘর করবো না, আমি এই ঘর করবো, আমার তারার প্রয়োজন নেই, সৌন্দর্যের প্রয়োজন। মূল কথা হচ্ছে ওই দিন রাত্রে আমি কি এটা স্টপ রাখি, আমি আপনাদেরকে রওনা দিলাম, আপনাদের বগুড়া অফিসে গেলাম। সুদূর দেখেন চট্টগ্রাম থেকে একদম বগুড়া রওনা দিয়ে উনি একদম বুকিং কমপ্লিট করে, ড্রয়িং কমপ্লিট করে চলে আসছেন। আমার 5 মিনিট লাগছে মনে হয় যে আপনার ড্রয়িংটা দেখার জন্য, 5 মিনিট মনে হয়। হ্যাঁ, এটা সত্য, অনেক ভাইয়ের বেশি সময় লাগে, অনেক ভাই আপনি এই করে দেন শেষ।
মানে খুব দ্রুত ডিসিশন নিতে পারে, যারা আসলে ম্যান টু ম্যান ভেরি করে। কাউকে আমি ছোট করব না বা কাউকেই করব না। ভাই ট্রাস্ট করছে, ভাবি ট্রাস্ট করছে, কোনো কথা নাই, আপনি আমার বাড়ি করে দেবেন, শেষ। ইনশাআল্লাহ তারই প্রেক্ষিতে আমি চলে আসছি। একটু ক্রিটিক্যাল ছিল, প্রথমে জানতাম না যে এরকম কোনো সিচুয়েশন আসবে, ফাউন্ডেশনের সিচুয়েশন আসবে, ল্যান্ড সয়েল কন্ডিশন এরকম জানতাম। আমি কল্পনা করিনি যে এইভাবে আসবে। এরকম, হ্যাঁ। আমি কারণ গত বছর আপনি তো নিজে দেখছেন স্যান্ডের কি অবস্থা, মাটি নিজেই দেখলাম, অনেক ইনশাআল্লাহ খারাপ অবস্থা। আশা করি ওই জন্য কিন্তু আমরা ফাউন্ডেশনে মাস পরিবর্তন নিয়ে আসছি। আমাদের অন্য অন্য প্রজেক্টে কিন্তু এইভাবে রিং টাইনে আমরা ফাউন্ডেশন দেখে দেখেন, তো বুঝতে পারতেছেন আমরা আসলে আমরা ওই হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এরকম আমরা কখনোই করিনি। তো এটি আমাদের আন্তরিকতা প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে, সেটা যত বড়ই প্রজেক্ট হোক, যত আমাদের এখানে মনে করেন এই যে আপনার এই ব্লগ দেখার জন্য ম্যাক্সিমাম আমার 2000 লোক আসছে এখানে। আমি পাগল হয়ে গেছি, আমি চলে গেছি। আমি মানে বলতে পারতেছি না কোন দেশ থেকে আনা হয়েছে, এটা বাইরের নাকি দেশি, এটা অনেক ধরনের প্রশ্ন। আমি দেখেন আগে এটা করার পরে আপনার অর্ডার দিন, সমস্যা নেই। আমি ওনাদের দখলে আপনাদের কোম্পানি নাম্বার লিখে দেবো আমার ফিল্ডিং আশেপাশে, আমার সাথে যোগাযোগ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওনারও ব্লগ লাগবে, আমার বড় ভাইয়ের ব্লগ লাগবে। আচ্ছা যাই না, আপনার আসলে আপনাদের ব্লগটা অনেক ভালো। পাপি ভাই অনেক ধন্যবাদ, মূল্যবান। আমার দর্শকের উদ্দেশ্যে কি যদি দর্শকের উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনারা যদি চট্টগ্রামে কেউ বাড়ি করতে চান আমার এখানে আসতে পারবেন, আসে দেখেন, লোকেশন দেখে যাবেন, লোকেশন একদম শর্টকাট। এই যে চট্টগ্রাম আসি রাঙ্গুনিয়া, আমার এটা হচ্ছে মুনাফ সেরমিন শিকদারের বাড়ি, এক নামে পরিচিত রাঙ্গুনিয়াতে। নাম কি? মুনাফ সেরমিন শিকদারের বাড়ি। মুনাফ স্যার শিকদারের বাড়ি, মুনাফ চেয়ারম্যান, আমার 2 বার রানিং। যে কাউকে বললে দেখাই দিবে, আসে দেখিয়ে দেন প্র্যাকটিক্যালি। আমি না থাকলেও আমার এখানে যারা তো বাইরে থাকবে এখানে, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা আসবেন দর্শক ভাইরা, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। যেসব ভাইরা আছেন আমাদের সঙ্গে, যেসব ভাইরা ম্যাক্সিমাম তো চট্টগ্রামের লোক, আপনারা বিদেশে থাকেন আসেন, তো তাদের জন্য ইজি হয়ে গেল দেখা। আসলে অনেক চট্টগ্রাম ভাইয়ের অনেক প্রবাসী আছেন, আমার ভিডিও দেখেন, তারা ইচ্ছা করলে তাদের আত্মীয় স্বজন, ভাই বোন, ব্রাদার, বাবা মা যারাই আছে এলাকায় থাকে, তাদের পাঠিয়ে দেবেন এখানে, তারা সরজমিনে দেখবে, দেখার পরে ডিসিশন নেবেন। আপনার আর চট্টগ্রাম ভাইদের আর পেরেশানি রইল না। ভাই এখানে ভিডিওর মাধ্যমে ক্যারিং খরচটা একটু কমাই দিতে হবে। আচ্ছা, ক্যারিং খরচটা ভাই এখন কি করব? আপনি ক্যারিং খরচটা কিন্তু অনেক পড়ে যাচ্ছে। আপনি যদি বগুড়ার দই খেতে চান, আমি চিটাগাঙের দইও কালকে খাইছি, তো ওটা নিয়ে নেগেটিভ কিছু বলবো না। আপনি বগুড়ার দই খাইতে চাইলে ভাই বগুড়া থেকেই নিয়ে আসতে হবে। সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবী চ্যালেঞ্জ। আমি যে কোয়ালিটির ব্লগ তৈরি করি, এই কোয়ালিটি ব্লগ কেউ নাই। আগে বলিনি আমি এভাবে চ্যালেঞ্জ, কারণ আপনাদের কথার রেফারেন্স এখন আমি চ্যালেঞ্জ দিতে পারতেছি। কারণ আমার জিনিস আমি বললে তো হবে না, আপনাকে বলতে হবে, যে জন্য বড় ভাই আমাকে বললো। তো আমি এটা বলতে চাচ্ছি, আমি ব্লগ নিয়ে আসবো না। জান আপনার চিটাগাঙে যদি এর 75% কোয়ালিটি ব্লগ দিতে পারে, আমি দিব এখানে চিটাগাঙে ওপেন চ্যালেঞ্জ। যেসব ভাইয়ের ফ্যাক্টরি আছে চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, যদি এই কোয়ালিটি ব্লগ দিতে আমি আপনার ব্লগ নিব, কোনো সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই। যদি দিতে পারেন এই কোয়ালিটি, এই স্ট্রেংথ, আমার ক্লায়েন্ট হ্যাপি হতে হবে। আমার এই ব্লগটাই লাগবে, অন্য কোনো ব্লগ হবে না। তো আসলে গাড়ি ভাড়াটা তো আমরা কি নিছি, গাড়ির ড্রাইভার নিয়ে গেছে ভাই, গাড়ির মহাজন। ধরেন দেখা যাক, এখন সেটা বললেন, আমরা তো ওই পরিমাণ চার্জ নেই না, না আমরা তো, আপনি তো না জানেন 6 লক্ষ সপ্তাহ নিয়ে 1000 টাকা দিয়ে বাড়ি, বলেন চিটাগাঙের মতো জায়গায় আপনি নিজে করলে তো মিস্ত্রি বিলি আপনার থেকে 2.5 লাখ টাকা নিয়ে যাবে। তাহলে এখন আমি এখন ভাই এটা আপনাদের অফিস, আমি এখানে থাকবো না, এখানে আসলে আমি এখানে থাকবো না, এটা আপনাদের অফিস মনে করেন। আপনি কি ফিল করেন লোয়েস্ট কস্ট, একদম সব বাংলাদেশের সবচাইতে লোয়েস্ট কস্টে বাড়ি হচ্ছে? হ্যাঁ, এটা আমি ফিল করতেছি। আমাকে আমার এলাকার মানুষ অনেক ধরনের কষ্ট করতেছে, অনেক ধরনের বিরোধ, আমি এটা খান দিচ্ছি না, কারণ আমি আপনাদের প্রতি আস্থা আছে। কথাই আস্তে আস্তে আমি তো বললাম, আমি যে টাকাতে বাড়ি করতেছি, কয় টাকা প্রফিট করবো আপনি বাড়ি করার সাথে আপনি বলবেন ভাই সিরাজ, আমার আইডিয়া হয়তো এই কয় টাকা বাড়ি করতে গেলে আমার যেখানকার যে পরিবেশে ম্যাক্সিমাম 15 লক্ষ 16 লক্ষ টাকা যাইতে হবে, সেখানে 7 লক্ষ আমার এখানে ইঞ্জিনিয়ার কস্টিং, হ্যাঁ কোনো কিছু নাই, কোম্পানি ইঞ্জিনিয়ার। দেখেন আপনি কি চাওয়া মাত্র ইঞ্জিনিয়ার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছে, কোনো সমস্যা আছে? না সমস্যা হচ্ছে না। সো আসলে অনেক ভাই হয়তো বলবে এটা এই ভিডিওর রেফারেন্স দেবেন যে আমার বাড়িতে আসলো না কেন। ভাই আপনার বাড়িতে হয়তো তেমন কোনো প্রবলেম নাই, এখন অসুস্থ রোগী নাই, ডাক্তার যা কি করবে বলেন? যেখানে অসুস্থ আপনাকে বলা লাগবে না, আমরা অটোমেটিক আপনার বাসায় চলবো, আপনাকে বলবোও না। যেখানে অসুস্থ মানে অসুস্থ রোগী আছে বা যে বিল্ডিংয়ে প্রবলেম, মাটি প্রবলেম, তো সেখানে আমি ব্যক্তিগতভাবে যাচ্ছি, আমার সাইট ইঞ্জিনিয়ার আছে, মানে আমার পুরো টিমই চলে আসছে। কারণ কি, সেখানে
স্পেশাল সার্ভিস দিতে হবে যাতে ওইটা ফেল না করে। আর যেসব জায়গায় মাটি শক্ত, মাটি ভালো, ওইকে নর্মাল ভিজিট করলে হচ্ছে। তো এটা নিয়ে কম্পেয়ার করবেন না যে অমুক ভাইয়ের, বাপ্পি ভাইয়ের বাসায় 5-6 জন গেলেন টিম চলে, আমার এখানে আপনিও অসুস্থ হন আমিও যাব। কমার সুন্দরতা দৃষ্টিতে বসে বলার বোঝার জন্য এরকম আমি বললাম। আমি দুঃখিত আন্তরিকভাবে এইভাবে কথা বলার জন্য। আচ্ছা, তো দর্শক ভাইরা, যেসব ভাইরা চট্টগ্রাম আছেন, রাঙ্গুনিয়া আসতে পারেন। আমি আর বেশি কথা বলবো না, আবহাওয়া খারাপ। এখানে আমার ভাই আছে, আমি থাকবো না, আমাদের ভাই আছে, ওর সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, ওই ভাই আছে, ভাই আসেন একটু সামনে আসেন, ভাইয়ের সাথে একটু কথা বলি। ওর সাথে যোগাযোগ, ওকে পাবেন, ওর বাজারে দোকান ভাই এখানে দোকান আছে। ভাই যেসব ভাইরা আসতে যাচ্ছেন, ভাইয়ের নামটা যদি বলতেন, একটু ঠিকানাটা বলতেন, কোথায় পাওয়া যাবে আপনাকে সর্বদা? শাহিদুল ইসলাম, আমি বাপ্পির কাজিন। হ্যাঁ, কাজিন আছে। আমার লিচু বাগান যে ব্যবসা প্রতিষ্ঠান আছে ওইখানেই থাকি। আপনি এখানে আসলে পাবেন সবসময়। আসলে এটাও একটা মানুষকে হেল্প করা, মানে অনেকে দেখেন বাজেট অনেক কম থাকে, বাড়ি ঘর করতে পারে না। সো সেই ক্ষেত্রে তাদের জন্য এই মেসেজটা গেলে তারা অ্যাটলিস্ট বাড়িটা পাইলো, আলহামদুলিল্লাহ, যে লোয়েস্ট প্রাইসে পাইলো। সো ধন্যবাদ সাইদুল ভাইকে। সাইদুল ভাই তো না? আচ্ছা, সমন্বয়ক। আচ্ছা আচ্ছা, যাক, রাজনৈতিক আলাপে আমরা যাই না। তো দর্শক ভাইরা, আমি বিদায় নিতে যাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার আহমেদ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি থেকে। আমি এখন বর্তমানে আছি চট্টগ্রাম রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা গ্রামে, মোনাফ চেয়ারম্যান শিকদারের বাড়িতে। আপনারা আসলেই আমাদের বাড়িটা দেখতে পাবেন। ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।